বাবেরা নওজোয়ান তরুণেরা আখরি জামানা দুনিয়া শেষের দিকে আল্লাহ নবী জানিয়ে দিলেন আখরি জামানা ফিতনা এইভাবে মানুষকে গ্রাস করবে যেমন মানুষের বাড়ির ছাদের উপরে পানি যখন পড়তে থাকে ঝরঝর করে ওই সময় আখরি জামানা মানুষকে ফিতনা এইভাবে ঘিরে ধরবে ওই ফিতনাতে মানুষ জাহান্নামী হয়ে যাবে। এই সময় রাসূলুল্লাহ বলেছে ওই মানুষটা হলো কামিয়াবি যে মানুষটা হাঁটা থেকে দাঁড়িয়ে রয়েছে আর দাঁড়ানোওয়ালা থেকে আরো কামিয়াবি হলো ওই মানুষটা যে কিনা বসে আছে বসে থাকা থেকে ওই মানুষটা হলো আরো কামিয়াবি যে কিনা শুয়ে রয়েছে শুয়ে থাকা থেকে ওই মানুষটা হলো আরো কামিয়াবি যে কিনা লোকালয় ছেড়ে দিয়ে নির্জনে একা হয়ে গেছে। কেননা আখরি জামানা ফিতনা আপনাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরবে, আপনার ঈমানকে বাঁচানো এত কঠিন হয়ে যাবে আপনি ইচ্ছা না থাকলেও আপনাকে মিথ্যা কথা বলতে বাধ্য করা হবে। ইচ্ছা না থাকলেও আপনাকে জুলুমের দিকে নিয়ে যাওয়া হবে, অন্যায়ের দিকে নিয়ে যাওয়া হবে, আপনি বাধ্য হয়ে যাবেন যে কি করি রে বাবা, কি করি। এটা আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যুগে 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 আল্লাহ নবী আলাইহিস সালাম ওকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহ কাউকে বাদ দেন না, পরীক্ষা ছাড়া কাউকে নাজাত দেবে না, প্রত্যেককে পরীক্ষা দিতে হবে। তবে নবীদেরকে যে পরীক্ষা নিয়েছে ওই পরীক্ষা যেন আল্লাহ আমাদেরকে না নাই, বলুন আমিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই যে জিলহজ মাস চলছে এই মাসে হুজুরের স্মৃতি জড়িয়ে আছে। আল্লাহ পাক তিনাকে কত পরীক্ষা নিয়েছিলেন, আজ তোমাকে আমাকে আল্লাহ পাক সামান্য পরীক্ষা নিলে ওই পরীক্ষায় তুমি আমি ধৈর্য ধরে থাকতে পারি না। এ যুবকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক নানা দিক দিয়ে পরীক্ষা নিয়েছিলেন। আল্লাহ পাক তিনাকে অনেক ধনী করেছিলেন, অনেক গৃহপালিত পশু দিয়েছিল। আল্লাহ পাক একদিন জিবরাইল দ্বারা পরীক্ষা শুরু হয়ে গেল। হযরত জিবরাইল আলাইহিস সালাম ইব্রাহিম নবীর ঘরের সামনে দিয়ে যেতে যেতে আল্লাহ বলে ডাক দিলে, এই যখনই ডাক দিয়েছে হযরত জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাম অমনি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরা ধরে এসেছিলেন। যখন আল্লাহ বলে ডেকেছে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লেগেছে, হে আল্লাহ পাকের বান্দারে আপনি আমার আল্লাহকে আরো একবার ডাক দেন। যদি আপনি ডাকেন আমি আপনাকে আমার অনেক গৃহপালিত পশু আছে তার অর্ধেক আপনাকে দিয়ে দেব। কত ভালোবাসে দেখেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, আমাদের সবার আপনারা জানেন, বলুন না সুবহানাল্লাহ। আমরা কত সৌভাগ্যবান, একজন নবী আমাদের আব্বাজান হয়। তবে এটা রুহানি বাপ, রুহানি বাবা, তিনি আমাদের পিতা হন, মুসলিম জাতির পিতা। তিনাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে। জিবরাইল সাল্লামকে মানুষের সুরাতে পাঠালো। জিবরাইল সাল্লাম ইব্রাহিম সাল্লামের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, যাবার সময় বলে উঠলো আল্লাহ। আমাদের মুয়াজ্জিন তো 5 বার ডাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ডাকে না ডাকে না। আমরা মুয়াজ্জিনের ডাকে সারা দিয়ে যাই, কি গো যুবকরা 5 বার যাও, যাই না। আর ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে বলছে আপনি আরো একবার আমার রবের নামটা ডাকেন না, ডাকেন।
ইব্রাহিম সাল্লাম বলছে আমার যখন মন যাবে আমি তখন ডাকবো, আপনার কথাই ডাকবো কেন? ইব্রাহিম সাল্লাম বলছে যদি ডাকেন আমি আপনাকে অনেক পুরস্কার দেব। 7-8 হাজার দুম্বা বকরি উট ছিল ইব্রাহিম সাল্লামের, তা থেকে অর্ধেক দিয়ে দেবো একবার যদি আল্লাহকে ডাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের মুয়াজ্জিনরা কি বর্ষা, কি শীত, কি গরম, ফজর বেলা কি, জোহর বেলা কি, আসর বেলা কি, মাগরিব বেলা, ইশার বেলায় আল্লাহকে ডাকছে, তাদের মাইনে একটু বেড়ে যায়, আমাদের সবার কপালে ভাঁজ পড়ে যায় কি যে সে তো আমার আল্লাহকে ডাকছে, তাকে একটু বেশি করে দে না। এই চিন্তাধারা কি আমাদের আছে? না। আর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলছেন আপনি যদি আমার আল্লাহর নাম নেন অর্ধেক গৃহপালিত পশু দিয়ে দেবো। আর আমরা একবারও বলিনি মুয়াজ্জিন আমার আল্লাহর নাম নেয় ওকে আমি মাসে 500 টাকা দেবো। প্রতি বাড়ি যদি 500 টাকা করে দেয় 100 বাড়ি হলে তো ব্যাস 50,000 টাকা মাসে হয়ে যায়। শুনছেন না শোনেন? আচ্ছা অত যদি নাই দেয় 100 টাকা করে যদি 100 বাড়ি দেয় তাও তো 10,000 দেয় আমাদের, দেয় না। তাহলে আমরা কত খারাপ হয়ে গেছি। আমার কথা কি কষ্ট নিলেন আপনারা? ধর্ম ইসলাম সবকিছুকে নিয়ে, ইসলাম সবকিছুকে নিয়ে। তাই আমি গ্রামবাসীদের বলে যাব প্রতিটা ইমাম দিওকে মিনিমাম 15 থেকে 20,000 টাকার ব্যবস্থা করুন। আর প্রতিটা মুয়াজ্জিনকে মিনিমাম 8 থেকে 12,000 টাকার ব্যবস্থা করুন। যদি না করতে পারেন আল্লাহর কাছে কিন্তু কিয়ামতের দিনে জবাব দিতে হবে। চাওয়া যাবে না বলে তাদের গুরুত্বহীন করে দিলে হবে না, কেননা প্রতিটা গ্রামের ইমাম আর মুয়াজ্জিন ওই গ্রামের হলো সব থেকে দামি মানুষ। তারা যদি গরিবি জিন্দেগি কাটায় আর তুমি আমি যদি গাড়ি বাড়ি নিয়ে ঘুরে বেড়াই, এর থেকে বড় লজ্জার কি হতে পারে? যে জাতি তার ইমামের ধনী দেখতে চায় না, যে জাতি তার মুয়াজ্জিনের ভালো মন্দ খাওয়া দেখতে চায় না, ওই জাতির উপরে কখনো আল্লাহ পাকের সাহায্য আসতে পারে না। শুনছেন তো নাকি? করবেন। একটা মসজিদে কমসে কম 100টা বাড়ি পাচ্ছে, যদি 200 করে টাকা দেয় এতেই তো 20,000 টাকা। মাসে 200 টাকার কি মূল্য আছে আজকে? মাসে মাসে 300-400 টাকা রিচার্জ করছি আমরা ফালতু ফালতু মোবাইলে। আর ইমাম মুয়াজ্জিনের বেলায় দেবেন না। আর ইমাম মুয়াজ্জিনদের বলে যায় মাফ করবেন আপনারা সম্মানীয় মানুষ, কিন্তু আল্লাহর ঘরে দায়িত্ব আপনাদের হাতে। রাসূলুল্লাহ দিনের জিম্মাদার হিসাবে প্রতিটা গ্রামে আপনাদের দায়িত্ব রয়েছে। আর জাতিগুলো আর ইসলামের দুশমন গুলো অর্থ দিয়ে আপনাদেরকে খরিদ করে গোলাম বানাতে চাইছে। আপনারা যদি তাদের গোলামি হয়ে হক কথা বলা বন্ধ করে দেন, মনে রাখবেন কিয়ামতের দিনে 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক শ্রেণীর মানুষ অন্যায় করার জন্য জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষ অন্যায়ের বিরোধী না করার জন্য জাহান্নামে যাবে। জানি না আমার কথায় কেউ বেজার হবে কিনা জানি না। আমি যদি না বলি হক কথা আল্লাহ আমাকে জাহান্নামে দেবে। পীরের বেটা বলে ছাড় নাকি? হ্যাঁ, পীরের বেটা যদি হারাম খায় যায়? পীরের বেটা ভুল করলে সব যায় নাকি? না না না, ইসলাম কোন পীরের বেটার পীরের বাপের নয়। শুনছেন তো নাকি? ইসলাম আল্লাহ ও রাসূলের, এটা মাথায় রাখবেন। ছাড় কারণে হয়তো সুপারিশ করার লোক পীরের বেটাদের জন্য পীরেরা আছে, বড় বড় ওলিরা আছে, কিন্তু তা বলে আপনি ভাববেন না যে পীরের বেটা ও সব ছাড় পেয়ে যাবে। না, ইসলামে কোনো গুঞ্জাইশ নাই। দুটো জিনিস, একটা নিজের ভুল আর একটা ধর্মের ক্ষতি। নিজের ভুল যদিও করে
আল্লাহ বড় দয়ালু, তাকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ধর্মের কেউ ক্ষতি করে আল্লাহ তার মাফ করবে না, কেননা ইসলামটা এমনি এমনি আসেনি। কত লড়াই হয়েছে, কত জুলুম হয়েছে ইসলামের উপরে, কত মায়ের কোল খালি হয়েছে, কত মা বিধবা হয়েছে, কত মা সন্তান হারা হয়েছে, কত বাচ্চারা এতিম হয়েছে। তারপরে তোমাদের এই পাতিলে ইসলাম এসেছে, মসজিদ মাদ্রাসা দাড়ি টুপি এসেছে। এত সহজে নয়। ইতিহাস ভুলে গেলে হবে। পৃথিবী বিখ্যাত সন্ত্রাস শাসক নমরুদ ইসলামকে মিটাতে চেয়েছিল। আব্বা ইব্রাহিম হক কথা বলার জন্য, নাই সত্য কথা বলার জন্য আব্বা ইব্রাহিমকে আগুনে পর্যন্ত ফেলে দিয়েছে। অত সহজ। আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে যাওয়া পছন্দ করেছে, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করা পছন্দ করেনি। আজ তুমি মাওলানা মুফতি হয়ে পীর পীরজাদা হয়ে শয়তানের সঙ্গে হাত মিলাও, জানতে হবে কুকুর যখন ঘাস খায় জানতে হবে ওর পেটের সমস্যা। আলেম যখন হারাম শব্দের সঙ্গে মেশে জানতে হবে ওর ঈমানের সমস্যা। আকীদা ঠিক করো। আর আপনারা আম মানুষ, আপনাদের জন্য আরো সতর্ক থাকতে হবে। কারণ আপনাদের ঘরে দাড়ি দেখিয়ে বেঈমান করে দেবে, টুপি দেখিয়ে বেঈমান বানিয়ে দেবে। মসজিদ মাদ্রাসা নামাজ রোজা পাগড়ি মুফতি মাওলানা পীর পীরজাদা দাবি করে করে আপনাদের বেঈমান করার প্ল্যান চলছে। খুব সাবধান। অনেক কষ্টের পর ইসলাম এসেছে। আহা, আব্বাজানকে পরীক্ষা করছে আল্লাহ। এই জিবরাইল যাও, একবার নাম নিয়েছে আর একবার লাও, অর্ধেকটা দিয়ে দেবো। আবার জিবরাইল সাল্লাম নাম নিয়েছে, আল্লাহর পিয়ারা বান্দা ইব্রাহিম সাল্লাম অর্ধেক দিয়ে দিল। ইব্রাহিম সাল্লাম চলে যেতে লাগছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে যেতে লাগছে, মানুষের সূরাতে আছে। আবার ইব্রাহিম সাল্লাম বলছে আরো একবার নাম লাও। আবার যেই নাম নিয়েছে বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যা ৭-৮ হাজার দুম্বা বকরি ছাগল যা ছিল গৃহপালিত পশু, শুধু দুবার আল্লাহর নাম ডাকা নজরানা হিসাবে দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে জিবরাইল আমার বন্ধুটা পরীক্ষা হয়েছে, চিন্তা করব কি প্রেমিক ছিল আর আজকে আমরা কি করছি। আমার রাসূলুল্লাহ খলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে একটা কথা মনে পড়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, এমন সময় হযরত মাওলা আলী হযরত খাতুনে জান্নাতকে বলতে লেগেছে, এই খাতুনে জান্নাত কয়েকদিন হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি, সংসারে কিছুই নাই। আল্লাহ জিহালে রেখেছে শুকরিয়া, আমার নয় নাই তোমার হলো না, হাসান হুসাইনের হলো না। আমি ফাতেমারে আমি আল্লাহ নবী দরবারে যেতে চাই, কারণ নবী পাককে অনেক ধনী সাহাবারা অনেক বড় বড় নজরানা গিফট দেয়, অনেক কিছু সম্মানিত তোফা দেয়। আল্লাহ নবীর কাছে গিয়ে কিছু যদি পাওয়া যায় নিয়ে আসবো, যেটা দিয়ে তুমি আমি হাসান হুসাইন আমরা খাওয়া দাওয়া করবো। এ যুবকেরা মন দিয়ে শোনে, আল্লাহ জান্নাত যদি যাবার শখ থাকে, আল্লাহ পাকের পরীক্ষাতে ধৈর্যের সাথে মজবুতির সাথে ঈমানের পাওয়ারে মজবুত হয়ে দাঁড়ান। কেননা খাতুনে জান্নাতের কথা বলছি, যিনার আব্বাকে আল্লাহ পাক কোন জাহানের বাদশা বানিয়েছিলেন। সেই নবী পাকের কলিজা টুকরি খাতুনে জান্নাত ওই সময় হযরতে মাওলা আলীকে ইজাজত দিয়ে দিল। হযরতে মাওলা আলী চলে গেলে, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলে, যাবার পরে দীর্ঘক্ষণ অপেক্ষা করলো, কিছু পেল না। আল্লাহ পাকের পরীক্ষাটা দেখো, কিছু পেল না, ফিরে চলে আসতে লাগলো। হযরতে খাতুনে জান্নাতে ঘরে দরজার গোড়ায় এসে বাইরে থেকে সালাম দিয়েছে। আল্লাহ নবী
নবী কলিজা টুকরি খাতুনে জান্নাত ভেতর থেকে জবাবটা দিয়েছে। দিবার পরে জানালা খিড়কি দিয়ে দেখতে লেগেছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, কি হালে আছে, কি পেয়েছে। দেখতে লেগেছে মৌলা আলী খালি হাতে রয়েছে, মনটা বড় মরা করে রয়েছে। হযরতে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মনটা আপনার খারাপ কেন? হযরতে মৌলা আলী বলতে লাগলো, কিছুই পেলাম না কয়েকদিন ধরে, আর ইমামে হাসান হুসাইনেরও খাওয়া হয়নি, আপনারও খাওয়া হয়নি। আমি মৌলা আলীর নাই নাই হো আপনার মুখে, হাসান হুসাইনের মুখে আমি আলী কিছু দিবার মাধ্যম হতে পারলাম না। হযরতে খাতুনে জান্নাত কি বলেছিলে, আমার প্রাণের স্বামী আল্লাহ কি আলীর আগে খুশি, আপনি কেন মনে দুঃখ করছে? আপনি কি জানেন না আল্লাহ শুকরকারীর সাথে আছে আর সবরকারীর সাথেও আছে। আল্লাহ যখন খাওয়ায় আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ শুকরিয়া আদায়কারীর সঙ্গেও থাকে, আর যখন খাবে না আমরা সবর করব, সবরকারীর সঙ্গে আল্লাহ থাকে। আমার প্রাণের স্বামী আমি ফাতেমা আল্লাহ শুকরিয়া আদায় করি। মৌলা আলী জিজ্ঞাসা করছে কেন শুকরিয়া আদায় করে? মৌলা আলীকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী রে, আল্লাহ রিজিক দেন নে, কিন্তু আমার স্বামীকে আল্লাহ পাক ঘরে তো ফিরিয়ে দিয়েছে। যদি আল্লাহ আপনাকে ডেকে এলে আমার কিছু করার আছে, তা আপনি যে ফিরে এসেছেন এটাই শুকরিয়া, এটাই আলহামদুলিল্লাহ। হযরতে ফাতেমা তাজহারা বলছেন, আল্লাহ যদি আমাদেরকে না খাইয়ে খুশি হয়, তা আমি বান্দা হিসাবে, বান্দি হিসাবে আল্লাহর খুশির জন্য না খেয়ে কেন থাকতে পারবো না? এক কথা শুনছেন না শুনেন না, এটা হওয়া দরকার আমাদের। আমরা কতটা দুর্বল হয়ে গেলাম। এরপরও আজকের দিনে আমাদের এমন কোন বাড়ি আছে যে বাড়িতে খাওয়া হয় না? বলুন, এমন কোন বাড়ি আছে? সবার বাড়িতে আল্লাহ রিজিক দেয়। আর যেদিন আমার বাপ দাদুরা ছিল, এই মুরব্বী বাপেরা বসে আছে, ইনারা ভাই জিজ্ঞেস করুন, ভাই বোন মিলিয়ে যত কমিও 8-9 জন হবে, গড়ে জিজ্ঞেস করুন। আর আমরা এখন কতজন? আমাদের ছেলে পুলে কটা? খুব জোরে 1টা থেকে 2টো। এরপরও আমাদের এত অভাব পড়েছে যে আমরা আমাদের পরিবারদের ঘরে বাইরে বার করে দিয়েছি সামান্য ভিক্ষার জন্য। যাও যাও যাও, সরকার থেকে ভিক্ষা দিচ্ছে, নিয়ে আসো। একবারও ভাবলাম না যেটা একটা ইসলাম বিদ্বেষীদের চাল। যদি বলেন কি চাল, শুনে রাখেন তাহলে। স্বামী যদি ভুল ইনকামও করে, নারীদের জন্য আল্লাহর দরবারে কোনো অভিযোগ নাই, নারীরা ধরা পড়বে না। আর নারী যখনই তুমি 500, 1000, 1000, 2000 ভিক্ষায় বেরিয়ে গেলে, ওটা নারীর ইনকাম, ওটার জন্য এবার নারীকে কিন্তু কৈফিয়ত দিতে হবে। আর এতদিন পুরুষরা হাত তুলছিল, যদিও পুরুষদের হাত কবুল নাও হয়, কিন্তু আমাদের মা বোনগুলোর হাত আল্লাহর দরবারে কবুল হচ্ছিল। কেন? তারা হারাম ইনকাম করে না, তাদের তো ইনকামই নয়, আমরা তো ইনকাম করে নিয়েছি। আমাদের যদি গোলমালও হয়ে যায়, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করত, মা বেটিদেরকে প্রশ্ন, কেন? তারা আমাদের আন্ডারে, আমরা তাদের গার্জিয়ান, আমাদের দেখভাল করতে হবে। আমি মশলাটা বুঝতে পারছি তো নাকি? কিন্তু শয়তান, ইসলামের দুশমনেরা কত বড় প্ল্যান করলো দেখো। প্ল্যান করে নামিয়ে দিল যে কি নারীদের ঘরে দেওয়া হবে, আর আমরা তাদের মিশনে পা দিয়ে, তাদের খপ্পরে পা দিয়ে আমরা তাদের সঙ্গে তাল মিলিয়ে দিচ্ছি। একবার আমাদের হোশ নাই। আহা,
জানি না আমার আলোচনা আপনারা কিভাবে নিচ্ছেন। আবার বলে যায় আল্লাহ পাক পরীক্ষা নেবে, কখনো জালিম শাসক বসিয়ে পরীক্ষা নেবে। মনে রাখবে আমি আপনি কোথাকার রেখে হযরতে বেলাল হুজুরের উপরে জালিম উমাইয়া কত জুলুম করেছিল, এমনকি গরম পানির উপরে শুইয়ে দিয়ে উমাইয়া বুকে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, এ বেলাল আল্লাহকে ছেড়ে দে, নবীকে ছেড়ে দে, ইনসাফ ছেড়ে দে, ইনসানিয়াত ছেড়ে দে, নাই সত্যকে ছেড়ে দে, আমাদের দিকে চলে আয়। আমরা যে জুলুম অত্যাচার সন্ত্রাসী গুন্ডাগিরি করছি এই দিকে তোরা চলে আয়। অনেক বড় পদ দেবো, অনেক বড় সম্মান দেবো, বেলাল তোকে আজাদ করে দেবো, নচেত তোকে খরিদ করেছি আমি উমাইয়া, আমি তোকে মেরে দেবো। আর আমি মেরে দিলে কোনো বিচার টিচার হবে না। এ উমাইয়া রে, তুই আল্লাহ ও নবীকে ছেড়ে দে, আমাদের দলে চলে আয়। হযরত বেলাল কি বলেছিল, এ দুনিয়ার মনি উমাইয়া শুনে রেখে দে, আমার আল্লাহ আমাকে গরিব করেছে, আমার আল্লাহ আমাকে পরীক্ষা নিচ্ছে। তোর মালিক তোকে আমাকে মালিক বানিয়েছে, আমাকে তোর কিনা গোলাম বানিয়েছে, তুই আমার উপরে অত্যাচার করছিস, আল্লাহ পাক আমাকে পরীক্ষা নিচ্ছে। আমি বেলাল জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও নবীকে ছাড়তে রাজি নয়। আর আজকে বলুন বলুন আজকে আমাদের অবস্থা কি বলবেন? আজকে আমাদের অবস্থা কি? এটা তো দুনিয়া রে বাবা, কিন্তু তোমার কবরে তোমায় জবাব দিতে হবে, তার কবরে তাকে জবাব দিতে হবে। তোমায় তো ভাবতে হবে আমি কি পেলাম, আমায় তো ভাবতে হবে। আহা, হযরতে বেলাল হুজুরের বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে বলছে, বেলাল তুমি আল্লাহ ছেড়ে দাও, রাসূল ছেড়ে দাও। দম নিতে পারছেন, একদিকে গরম মরুভূমির বালি, আর একদিকে বুকে ভারী পাথর। এই অবস্থাতেও বেলাল হুজুর বলছে, এ উমাইয়া আমি জীবন দিয়া পছন্দ করব, আল্লাহ রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী তাই জানিয়ে দিয়ে গেলেন, বাবারা শুনে রেখে দাও, প্রকাশ্য দুশমনের থেকে মুনাফিক মুসলমান কোন বেশি ক্ষতিকারক। এ নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আরে দিনকে কায়েম করতে গিয়ে আল্লাহ নবীর উপরে কত জুলুম হয়েছে। তোমাদের এলাকায় মসজিদ এমনি হয়ে যায়নি, তোমাদের এলাকার মসজিদে আযান এমনি এমনি এসে যায়নি, তোমাদের এলাকায় দাড়ি টুপি এমনি এমনি এসে যায়নি। অনেক জীবনের বিনিময়ে এই ত্যাগ স্বীকার করার পরে এসেছে। আজকে সেগুলোকে মিটিয়ে দেওয়ার জন্য নতুন করে পৃথিবী জুড়ে আবার আবু জেহেলের উত্তরসূরিরা, আবার ফেরাউন উতবা সাইবার উত্তরসূরিরা আবার উঠে পড়ে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই জায়গাতে আমি একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, যদি নিজে মানতে না পারে, নিজে যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ পাক মাফ করে দেবে। কিন্তু দিন ইসলামে যদি ক্ষতি করে ফেলে, আল্লাহ পাক মাফ করবে না। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর জীবনের দিকে যদি তাকায়, আমার নবী পাকের জীবনেতে কত কষ্ট, কত জুলুম হয়েছে। আল্লাহ নবী যখন সিজদায় পড়ে যেতে, নবী পাকের পিঠের উপরে চাঁদম্বার বুড়ি চাপিয়ে দিত। আল্লাহ নবী ওই পচা চাঁদম্বার বুড়িকে নিয়ে মাথা তুলতে পারত না। নবী আমার সিজদায় পড়ে পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই তাসবিহ পড়ে যেতে লাগতে। এমন সময় খাতুনে জান্নাত যখন দেখতে পেতে, তখন তিনি আগে এসে আল্লাহ নবীর পিঠ মুবারক থেকে ওই পচা দুম্বার ভুঁড়িকে নামিয়ে দিত। আল্লাহ নবী তখন মাথাটা তুলতে পারতে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী
নবীর অপরাধটা কি ছিল? আল্লাহ নবীর কোনো অপরাধ ছিল না। আল্লাহ নবীকে আবু জেহেল অপরাধ দিয়েছিল, হে মুহাম্মদ তুমি আল্লাহ দ্বীনের প্রচার বন্ধ করো, তুমি ন্যায়ের কথা বন্ধ করো, গরিবের পক্ষে থাকা বন্ধ করো, মুসলিমের হয়ে কথা বন্ধ করো, নারীর অধিকারের কথা বন্ধ করো, এমন করে ইনসাফের কথা বন্ধ করো। আমি আবু জেহেল তুমি আসো, আমরা একসাথে ক্ষমতা চালাবো, আমরা একসাথে পৃথিবীকে চালাবো, তুমি হাফ নেবে আমি হাফ নেব। আল্লাহ নবী নূর নবী দয়া নবী বলেছিলেন, হে আবু জেহেল তুমি যদি আকাশে চাঁদ এনে দাও তথাপিও তোমার কথা আমি মানব না, কেননা তামাম কায়নাতের একমাত্র মালিক হলেন আল্লাহ। সেই আল্লাহ আমি মুহাম্মদ রাসূলকে পাঠিয়েছে দুইটা কাজ করতে। প্রথম নম্বর কাজ হলো অন্যায়কে মিটিয়ে দাও, দ্বিতীয় নম্বর কাজ হলো আল্লাহর জমিনের উপরে ন্যায়কে প্রতিষ্ঠিত করা। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের কি কাজ দেয়নি আল্লাহ? আর কোন নবী আসবে? জোরে বলছেন না কেন? আপনাদের নবী লাগবে নাকি? আর কোন নবী আসবে? এরপরও 30টা মিথ্যা নবী দাবিদার হবে রাসূল বলেছেন। 28টা প্রকাশ হয়ে গেছে, দুটো বাকি আছে। সেই 28টার দিকেও মুসলমান আছে না? কিছু বুঝতে পারছেন আমার কথা? তাহলে 28টা নবী বলছে আমার পরে কোন নবী আসবে না। কোরআনও বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। এরপরও নবী বলছেন আনা খাতামুন নবী। এরপরও 28টা মিথ্যা নবী দাবিদার হয়েছে, তার দিলেও লোক আছে না নাই? তাহলে এই সমাজে মিথ্যা নবী দাবিদারের দিকেও যদি লোক থাকতে পারে, তাহলে নবীকে মিটাতে, নবীর দিনকে যারা মিটাতে চায় সেই মুনাফিক উলামাদের দিকেও লোক থাকবে না? থাকবে। কিন্তু তুমি থাকবে, তুমি থাকবে, তুমি থাকবে, তুমি থাকবে। নিজেকে তো ভাবা দরকার যে ভাই আমি নেই, তাতে আমার উপরে পাহাড় যদি ভেঙে পড়ে তাও আলহামদুলিল্লাহ। দুদিনের দুনিয়া 50 বছর জুলুম হবে, 100 বছর জুলুম হবে। 100 বছর তার মাঝে না মানুষ আছে নাকি আপনাদের জায়গায়? 100 বছরের কেউ খুঁজেই পাওয়া যাবে না। খুব জোর গড় টেনে টুনে 80, 90, 80, 90, তাও খুব রিয়ার। লাখে হয়তো একটা দুটো 80, 90 এ যাচ্ছে। তারপরেও ধরে নিলাম 100 বছর বাঁচবে, 100 বছর নাই জুলুম হবে। কিন্তু দিনের যদি দুশ্মনী করে যাও, জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। কেন? গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নাই, দিনের দুশ্মনদের মাপ নাই। আজকে আমার ধর্মের মধ্যে কিছু লোক আছে, তারা দুনিয়ায় সেকুলার দেখাতে গিয়ে নিজের ধর্মর ক্ষতি করছে। চাঁদ রাত উপলক্ষ করে মেলা দিচ্ছে, ফাংশন দিচ্ছে, আর শয়তানদের টাকা নিয়েছে সেই ফাংশন মেলা দিচ্ছে, আর তাতে বেঈমান নেতারা সব এসে হাজির হচ্ছে। এই করছে না করে না বলুন? এরা হলো দিনের দুশ্মন, গাদ্দার। এদের জানাজা পর্যন্ত পড়া যাবে না, কেন? এটা ইসলামের সেজে এরা কিন্তু মুনাফিক। মুনাফিকের জানাজা, মুনাফিকের জন্য দোয়া চাইতে আল্লাহ পাক আমার নবীকে পর্যন্ত নিষেধ করেছে। এখানে আরো একটা কথা বলে যাচ্ছি, শরীয়তের কথা বলছি, সমালোচনা করবেন না। মুনাফিকের জন্য দোয়া চাইতে নিষেধ আছে, কিন্তু গায়ের মুসলমানের জন্য দোয়া চাওয়া যায়। যদি বলেন কি হলো এটা? হ্যাঁ, গায়ের মুসলমান সে জানে না হিদায়াত তার নাই, আর মুনাফিক সব জানে তারপরও সে ইসলাম বিদ্বেষী। এই অর্থাৎ জেগে ঘুমোচ্ছে আর ও সত্যি ঘুমোচ্ছে। এজন্য ওর জন্য দোয়া চাওয়া যায়, যাতে হতে পারে ও পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু এ জেনে শুনে শয়তানি করছে, এ পরিবর্তন হবার নয়। কথা শুনছেন তো সবাই? আমি কিন্তু দিনের কথা বলছি, সমালোচনা করবেন না, ঈমান চলছে। কেন? আমার আব্বার কথা আমি শোনাইনি আপনাদের কাছে? একটা কথা বললাম নাকি এটা আমার আব্বার কথা?
আল্লাহ নবী নাই কথা ইনসাফ কথা ইনসানিয়াতের কথা বলার জন্য আমার নবী পাককে মক্কার জালিমরা এবারে কতল করে দেবে, শহীদ করে দেবে, এই পরিকল্পনা করে নিল। আমার নবী পাক লোকালয় ছেড়ে দিয়ে পাহাড়ে চলে গেলে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণের মাধ্যম বানিয়ে নিলেন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, ইসলামের জন্য আমার নবী কত কষ্ট করেছে দেখো। আজ সেই ইসলামকে তোমার আমার হাতে তৈরি করা নেতারা আমার ইসলামকে মিটিয়ে দেবে। আল্লাহ তোমাকে আমাকে ছাড়বে না। তুমি আমি যাদেরকে সাহায্য করি তারা আমাদের ক্ষমতায় জিতে এসে ক্ষমতার জোরে আমার ইসলামের বিরুদ্ধে আইন করছে, ক্ষমতার জোরে আমার দিনকে মিটাতে চাইছে, বাবার জোরে আমার মসজিদ থেকে আমার মাদ্রাসা থেকে আল্লাহ দিনকে বার করে দিবার প্ল্যান করতে চাইছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। কেন আমার নবী পাক কত কষ্ট করেছে, পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে পর্যন্ত ছিল। এমনও দিন গেছে আল্লাহ নবীকে তিনার হুজরা মোবারককে 40 জন বেঈমান মাফি কাফেরেরা আমার নবী পাকের ঘরকে ঘিরে ফেলেছে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে মাতৃভূমি ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে ইসলামের জন্য। আজকে সেই ইসলামের যদি উপকার করতে না পারো, ক্ষতি করে ফেলো না। শুনছেন তো নাকি? সালাম পড়ে লিয়া নবী। ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। জিবরাইল দিলে এ যে খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সরদার করিতে আল্লাহ আরো দিদার। নবী সালাম এ নবী নামো ও পিয়ারা, ইয়া রাসূল নামো পিয়ারা। আরশ বরে আপনে পুকারা, সজবে গোম্বর हमारा। या नबी सलाम या रसूल या हबीब सलाम सालवातुल्लाह। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्ली अला। गरम पानी